কয়েকদিন আগে একটা ভিডিও আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ড্রাগন গাছে সানবার্ন আসলে কিভাবে আমরা প্রোটেক্ট করব। তো সেগুলো আমি দেখেছিলাম যে বড় বড় যেগুলো ড্রাগন গাছ, আমার কাছে তো 2 বছর 3 বছর বা 3.5 বছর এরকম গাছের যে বয়স, সেই গাছগুলোকে আমরা কিভাবে প্রোটেক্ট করব সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করেছিলাম। তো সেখানে 3 রকম পদ্ধতি দেখিয়েছিলাম, সেই 3 রকম পদ্ধতির সুবিধা অসুবিধা সব ডিটেলসে আলোচনা করেছিলাম। তবে আজকে যে ভিডিওটা আপনারা দেখতে চলেছেন সেটা কিন্তু 0 থেকে 6 মাস বয়স পর্যন্ত ড্রাগন গাছের বয়স যাদের আছে, সেই সমস্ত গাছে সানবার্ন যদি আসে তাহলে কিভাবে প্রোটেক্ট করবেন। অর্থাৎ এই তীব্র গরম, এই চরম অবস্থাতে আমরা ছোট ছোট যে ড্রাগন গাছগুলো 0 থেকে 6 মাস বয়স পর্যন্ত যে ড্রাগন গাছের বয়সের ড্রাগন গাছগুলো, এদেরকে আমরা এত প্রচণ্ড তাপ থেকে কিভাবে রক্ষা করব, কিভাবে সানবার্ন থেকে রক্ষা করব, সব কিন্তু ডিটেলসে জানতে পারবেন আজকে ভিডিওয়ে। নমস্কার, আমি অর্ঘ আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। যে সমস্ত এরিয়ায় প্রচণ্ড গরম পড়ছে, অর্থাৎ 40 ডিগ্রি ক্রস করে যাচ্ছে, সেখানে দেখবেন খুব স্ট্রং ভ্যারাইটি অর্থাৎ মোরাক্কান রেড দেখতে পাচ্ছেন, এটা মোরাক্কান রেড। তো মোরাক্কান রেড গাছেও কিন্তু দেখবেন একটু আধটু সানবার্ন কিন্তু আসবেই। দেখতে পাচ্ছেন এই কানাটার কালার দেখুন আর এই কানাটার কালার দেখুন, এদিকে রোদ্দুরটা সেইভাবে লাগে না, তাই এই কানার কালার কিন্তু একদম গাঢ় সবুজ আছে, কিন্তু এই কানার কালার কিন্তু একটু ফ্যাকাশে হয়ে গেছে এবং এইটাই কিন্তু বার্ন। মানে ন্যাচারালি জাম্বু রেডে বা এই ধরনের নর্মাল ভ্যারাইটিগুলোতে যে সমস্ত বার্ন দেখা যায় সেগুলো কিন্তু একদম মানে হলুদ হয়ে যায়, কিন্তু এই মোরাক্কান রেডে কিন্তু অতটা বার্ন না হলেও আপনারা বুঝতে পাচ্ছেন মোটামুটি কিন্তু বার্ন হচ্ছে এই গাছে। তো এই যে সাইজ, এই ধরুন আমাদের 6 মাসের মধ্যে যে গাছগুলো, তাদের আমি কিন্তু একটু অন্যরকম কেয়ার আমি বলবো। অবশ্যই আপনাদের অপশান দেবো, সেই অপশান অনুযায়ী আপনারা ইউজ করবেন। দেখুন, সবার প্রথমে আমি বলবো যে এই গাছগুলো, এই ছোটো গাছগুলোকে আপনারা এইরকম যদি বার্ন দেখতে পান, এরকম যদি হালকা হালকা বার্ন, এগুলো কিন্তু খুব ডিপ বার্ন না, দেখতে পাচ্ছেন একটা হালকা হালকা বার্ন দেখতে পাচ্ছেন, এইরকম যদি বার্ন দেখতে পান তাহলে কিন্তু আপনারা গ্রিন মিরাকেল ইউজ করবেন। গ্রিন মিরাকেল ইউজ করবেন কতটা করে আমি বলে দিচ্ছি, একদম ডোজ ক্লিয়ার, ভালো করে বুঝে নিন। গ্রিন মিরাকেল আপনাকে ইউজ করতে হবে 3 ml 1 লিটার জল, এরকমভাবে আপনারা অনুপাতে গ্রিন মিরাকেল নেবেন এবং সেটা ইউজ করবেন কীরকমভাবে, 3 ml 1 লিটার জল, ওইটা নিয়েই আপনি কিন্তু স্প্রে করবেন ড্রাগন গাছের উপরে। এই গাছগুলো ছোটো ছোটো গাছের উপরে স্প্রে করবেন। এবং কতবার স্প্রে করতে হবে? স্প্রে করতে হবে প্রথম এই বার্ন দেখা যাওয়াকালীন পরপর 3 বার। অর্থাৎ বার্ন প্রথমবার দেখলেন, আপনি স্প্রে করে দিলেন, তার 3 দিন পরে আবার স্প্রে করলেন, তার 3 দিন পরে আবার স্প্রে করলেন। তো এইভাবে কিন্তু 3 বার আপনাকে স্প্রে করতে হবে। 3 বারে কিন্তু এই বার্ন, ম্যাক্সিমাম বার্ন দেখবেন যেগুলো ছোট গাছ তাদের কিন্তু ম্যাক্সিমাম বার্ন ঠিক হয়ে যাবে। মোরাক্কান রেডের মতো যদি হার্ডি ভ্যারাইটি হয় তাহলে কিন্তু আপনাদের এই গ্রিন মিরাকেল দিলেই কিন্তু আপনাদের বার্ন ঠিক হয়ে যাবে। তবে যদি নর্মাল জাম্বু রেডের মতো এরকম নর্মাল কিছু কিছু ভ্যারাইটি আছে, সেগুলোতে কিন্তু অনেক বেশি বার্ন হয়, বার্ন হয়ে একদম হলুদ, দেখে মনে হবে ভেরিগেটেড ইয়েলো, এরকম হলুদ হয়ে যেতে পারে। তো সেই সমস্ত বার্নগুলো কিন্তু অবশ্যই আপনাদের যদি এরকম ছোট গাছ থাকে তাহলে আপনাকে ছোট ছোট করে যে কোনো পাতা, যেমন ধরুন খেজুর পাতা বা এই ধরনের পাতা দিয়ে আপনারা, বা তাল পাতা, এই ধরনের পাতা দিয়ে আপনারা কিন্তু যে সাইডটা শুধু বার্ন হচ্ছে সেই সাইডটা গার্ড করে দেবেন যাতে রোদ্দুর ডাইরেক্ট সেখানে না লাগে, তাহলে কিন্তু বার্ন অনেকটাই কমে যাবে। এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি বললাম। দ্বিতীয় পদ্ধতি মানে কি, এটা ছোট, একদম ছোট, যারা 0 থেকে 1-1.5 মাস, এই দেখতে পাচ্ছেন 2 মাসের গাছ এগুলো। তো এই 2 মাস 1.5 মাস 2 মাসের গাছ যাদের আছে 0 থেকে, তাদের জন্য কিন্তু অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে খড় বা যে কোনো কিছু একটু দূর থেকে একটু হালকা ছাওয়া করে দিতে। একটা কাঠি পুঁতবেন, ঠিক ধরুন এখানে একটা কাঠি পুঁতে দিলেন, এখানে একটা কাঠি পুঁতে দিলেন, দিয়ে এখানে খাড়া করে দিলেন, দিয়ে এর গায়ে একটা পাতা আপনি লাগিয়ে দিলেন, দিলে কিন্তু এখানটায় ম্যাক্সিমাম রোদ কিন্তু এই সাইডটা, এই দেখতে পাচ্ছেন এই জায়গাটা বার্ন হয়েছে, তার মানে এই দিকটা, এখান থেকে যে এই দিকের যে রোদ্দুরটা আসছে, এই রোদ্দুরটাকে আমাকে গার্ড করতে হবে। তাহলে এরকম জায়গায় কাঠি পুঁততে হবে, পুঁতে এখানে সোজা করে কাঠি পুঁতে সেখানে কিন্তু একটা পাতা দিয়ে দিলেই কিন্তু যথেষ্ট। পাতা মানে খেজুর পাতা বা এই ধরনের। 0 থেকে 6 মাসের গাছে যদি আপনার সানবার্ন আটকাতে চান এই প্রচণ্ড গরমে, তাহলে তৃতীয় পদ্ধতি যেটা অবলম্বন আপনারা করতে পারেন সেটা হচ্ছে কাওলিন ক্লে স্প্রে করতে পারেন। কাওলিন ক্লে আমি দেখিয়েছি বড় বড় গাছে, যেগুলো বড় বড় ড্রাগন গাছে, 3 বছরের ড্রাগন গাছেও কিন্তু কাওলিন ক্লে দিয়ে আমরা
সানবার্ন আটকিয়েছি। তো এই ছোট গাছেও কিন্তু আপনারা কাওলিন ক্লে স্প্রে করতে পারেন, এটা 100% ন্যাচারাল, কোনো রকম কিন্তু সাইড এফেক্ট হবে না। তাই কাওলিন ক্লে কিন্তু আপনারা স্প্রে করতে পারেন। কি কি অনুপাতে স্প্রে করবেন? 1 লিটার জলে 100 গ্রাম কাওলিন ক্লে এরকম অনুপাতে নেবেন, এর সঙ্গে ফাঙ্গিসাইড নেবেন 3 গ্রাম। আর কিন্তু কিচ্ছু নেওয়ার দরকার নেই, ফাঙ্গিসাইড আর কাওলিন ক্লে, এর সঙ্গে ইমুলসাইফার যদি দিতে পারেন দিতে চান দিতে পারেন, না দিতে চাইলে কোনো সমস্যা নেই। শুধু কাওলিন ক্লে এবং ফাঙ্গিসাইড একসঙ্গে নিয়ে আপনারা কিন্তু গাছগুলোকে সাদা করে দিতে পারেন, তাহলে কিন্তু একদমই সানবার্ন আসবে না। এটা আমি ঝড়প্রবণ এরিয়া বললাম। আর এই যে যতগুলো পদ্ধতি বললাম, এই পদ্ধতির মধ্যে সবার শেষে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনাদের এরিয়ায় যদি ঝড় না হয় তাহলে কিন্তু আপনারা শেড নেট করে দিতে পারেন 50% গ্রিন নেট। তো সেখানে কিন্তু আপনার কখনোই সানবার্ন আসবে না গ্রিন নেটের মধ্যে। তবে ঝড় হলে কিন্তু সেটা ইউজ করবেন না, ঝড় হলে ইগনোর করতে হবে আপনার। মোটামুটি সানবার্নের প্রোটেকশন নিয়ে কিন্তু আর কোনো রকম ডাউট থাকলো না। প্রচুর মনে কনফিউশন ছিল আপনাদের যে ছোট গাছগুলোতে আমরা কি ধরনের ট্রিটমেন্ট করব। বড় গাছে তো আমি বলে দিয়েছিলাম 3 রকম পদ্ধতি এবং তাদের সুবিধা অসুবিধা সব কিছু ডিটেলসে আলোচনা করেছিলাম। এই ছোট গাছগুলোর কিন্তু আমি ডিটেলসে এরকম আলোচনা করে দিলাম যে এখানে কি কি পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি আর কোনটায় কি সুবিধা আছে, সব কিন্তু আপনারা বুঝতে পারলেন। যদি এখনও পর্যন্ত কোনো রকম কনফিউশন থাকে, কোনো রকম কোয়েশ্চেন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করতে একদমই কিন্তু ভুলবেন না। আর আমার মাধ্যমে চারার জন্য কিন্তু অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কি করবেন, SMS লিখবেন একটা হোয়াটসঅ্যাপে, প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, এটুকু লিখে এই নাম্বারে আপনারা সেন্ড করে দেবেন হোয়াটসঅ্যাপে। আমার মাধ্যমে প্রায় 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন। আর এই ভ্যারাইটির একটা লিস্ট কিন্তু তৈরি করা আছে। আপনার এই SMS এর রিপ্লাই হিসেবে আমি কিন্তু আমার তৈরি লিস্ট আপনার নাম্বারে অবশ্যই সেন্ড করে দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।